আওয়ামী লীগের নেতা কর্মীরা লাপাচ্ছেন কেন? হিন্দুস্তানের সাময়িক বিজয়ে আপনারা লাপাচ্ছেন কেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা, হিন্দুস্তানের ক্ষমতা নেই আপনাদেরকে ক্ষমতায় বসানোর। অতএব আওয়ামী লীগ যদি আবার ক্ষমতার মসনদে বসতে হয়, আওয়ামী লীগ তাদের কৃতকর্মের মাধ্যমে জনগণের মন জয় করেই ক্ষমতার মসনদে বসতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে, তাহলে তো এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে ভাই, স্বাধীন বাংলাদেশ থাকবে না। আমি স্পষ্ট প্রমাণ দিলাম, ইতিহাসবিদ যারা আছেন আপনারা একটু পড়ে দেখবেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, ভারত আমাদের চূড়ান্ত দুশমন, মুসলমানের দুশমন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদী আর এই শুভেন্দুর মতো খাটাস। আজকে হৃদয় রক্তক্ষরণ হয়, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো মুসলমান 100 বছর বাঁচতে চায় না। এটা মুসলমানের ইমানি মুজিজা। মুসলমান, আমাদের যে মুসলিম সৈনিকেরা উহুদ এবং বদরের ময়দানে সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে নাই, উহুদ এবং বদরের ময়দানে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইমানি শক্তি দিয়ে কাফের বেঈমানদের দুর্গ ভেঙে তছনছ করে দিয়েছে। সেই মুসলমান পৃথিবীতে এখনো বেঁচে আছে, হয়তো সংখ্যায় কম। অতএব রাম বাম শাহবাগী পেতাত্তারা বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি, লা ইলাহা ইল্লাল্লাহর জমি, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি শাহজালালের উত্তরসূরিদের জমি। এখানে রাম রাজত্ব চলবে না, সেই স্বপ্নে তোমরা বিভোর হইও না। এই দেশ যতদিন থাকবে, এই দেশে কালেমার পতাকা থাকবে। এই বক্তব্যটা শুনে অন্তরটা জুড়াই গেছে, একদম জুড়াই গেছে অন্তরটা। ভাই, ভিডিওটা বিদ্যুতের গতিতে সবাই শেয়ার করে দিবেন, আর কথাগুলো শুনে যাবেন। ভারতের দালালি বাংলাদেশে চলবে না, নরেন্দ্র মোদীর কোনো দালালি বাংলাদেশে চলবে না। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশ নিয়ে কোনো দালালি চোদার চেষ্টা করে, ওকে ধইরা পিছন মারা হবে, ইচ্ছা মতো পিছন মারা হবে, এমন ভাবে পিছন মারা হবে ওর পিছনের জ্বালাই যাতে সারা জীবন ভুলে যায় যে বাংলাদেশের সাথে সত্যমি করা যাবে না। আর নরেন্দ্র মোদীর কিছু অবৈধ সন্তান আছে, নরেন্দ্র মোদীর কিছু জারক সন্তান আছে, বাংলাদেশে অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে, তাদেরকে ধরেও পিছন মারা হবে, ইচ্ছা মতো পিছন মারা হবে। ভারতের কোনো দালাল বাংলাদেশে থাকতে পারে না, নরেন্দ্র মোদীর কোনো অবৈধ সন্তান বাংলাদেশে থাকতে পারে না। আমরা নরেন্দ্র মোদীর কোনো অবৈধ সন্তান বাংলাদেশে দেখতে চাই না, কোনো দালালকে দেখতে চাই না। আমরা বাংলাদেশ দেখতে চাই, রাজকীয় বাংলাদেশ, রাজকীয় বাংলাদেশ দেখতে চাই। ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সাইফুলকে আপনারা হকার বলেন আর যাই কিছু বলেন, ও দেখেন সিংহের মতো গর্জন দিয়ে সত্য কথাটা আজকে বলে দিয়েছে, সত্য কথাটা বলে দিয়েছে। ওনাকে অনেক স্যালুট জানাই আমি, ধন্যবাদ জানাই আমি। তবে নরেন্দ্র মোদী নিয়ে যারা বাংলাদেশে কটূক্তি করবে, তাদেরকে ধর্ম আর পিছন মারমো, এটা সবাই প্রতীক্ষা করেন। ভারতের কোনো দালালি বাংলাদেশে চলবে না, ভারতের কোনো দালালি বাংলাদেশে চলবে না। ভারতকে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশের দালালি করবার নিগা। আর মোদির কয়েকটা অবৈধ সন্তান আছে হাতে গোনা, তারা বাংলাদেশে অশান্তি তৈরি করতে চায়, তাদেরকেও খুঁজা খুঁজা বাই কইরা পিছন মাইরা ভারতে পাঠাই দিতে হবে, পিছন মাইরা ভারতে পাঠাই দিতে হবে। তোরা ভারতের রাজাকার, ভারতে যা, বাংলাদেশে থাকতে পারবি না। তোরা মোদির অবৈধ সন্তান, তোরা মোদির জারক সন্তান। মোদির জারক সন্তানে যদি না হবি, বাংলাদেশে জন্ম নিয়ে ভারতের চামচামিগিরি চলবে না, বাংলাদেশে জন্ম নিয়ে ভারতের চামচামি চলবে না। চামচামি যদি করতে হয়, বাংলাদেশে চামচামি করো, কইরা বাংলাদেশ উন্নত করো। তোমরা থাকবা বাংলাদেশে, খাবা বাংলাদেশে, ঘুমাবা বাংলাদেশে, বাবার নামে গুণগান গাছ দাও। মোদির যে কয়েকটা অবৈধ সন্তান আছে, কয়েকটা জারক সন্তান আছে, এগুলা যখনই বাংলাদেশ বিরোধী কথা বলবে, মোদির গুণগান গাবে, তাদেরকে ধরে ধরে পিছন মাইরা পাড়াই দিতে হবে মোদির কাছে। মোদির সন্তান মোদির কাছে চলে যা। ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা।